ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের দামামা ক্রমাগত অশনি সংকেত দিচ্ছে। গেল রাতে ইসরায়েলের বিমান বাহিনী তেহরানের একাধিক গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালিয়েছে। দ্য টাইমস অব ইসরায়েলের খবর অনুযায়ী 50টিরও বেশি যুদ্ধবিমান এই অভিযানে অংশ নেয়। রাতভর এই হামলায় ইরানের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র এবং বেশ কয়েকটি অস্ত্র কারখানা তীব্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তেহরানের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রটি ইউরেনিয়াম সমৃদ্ধ কারণের কাজে ব্যবহৃত হচ্ছিল, যা পারমাণবিক অস্ত্র তৈরির একটি গুরুত্বপূর্ণ ধাপ। আইডিএফ এর দাবি, ইরান পারমাণবিক কর্মসূচির পরিধি এবং গতি উভয় বাড়াতে এই কেন্দ্রটি ব্যবহার করছিল। এছাড়াও হামলায় ক্ষতিগ্রস্ত অস্ত্র কারখানাগুলোর মধ্যে এমন একটি স্থান ছিল যেখানে ইসরায়েলের দিকে ক্ষেপণ করা সার্ভিস টু সার্ভিস ক্ষেপণাস্ত্রের কাঁচামাল এবং উৎপাদিত হতো। একই সাথে বিমানে আঘাত আনার জন্য ডিজাইন করা সার্ভিস টু এয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার, উৎপাদন, তৈরির সুবিধাও এই কারখানাটিতে ছিল। ইসরায়েলের এই অভিযানের জন্য যুদ্ধবিমান উড্ডয়নের ফুটেজ প্রকাশ করেছে, যা তাদের হামলার ব্যাপকতা প্রমাণ করে। তেহরানে হামলার পরপরই মধ্য ইসরায়েলে পরপর 2 দফায় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। ইসরায়েলে ও ইরান সূত্রের বরাতে জানা গেছে, 20 মিনিটের মধ্যে 30টি ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন শহরে আঘাত আনে। এই পাল্টা হামলা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে।